মালদার গাজলে মাছ চাষের পুকুর কার জিম্মায় থাকবে তা নিয়ে বিবাদে চরমে। অবাধে চলল ভাঙচুর, মারধর, পুড়ল বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ধরপাকড়, টহলদারি। পুকুর নিয়ে কারাকারি, রণক্ষেত্র গাজলের আকলপুর। কার জিম্মায় পুকুর, তাই নিয়ে তুলকালাম পরিস্থিতি মালদার গাজলের আকলপুরে। পুকুর দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বহিরগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বহিরগাছির এই পুকুর নিয়ে যত কাণ্ড। প্রায় 9 বিঘার 2টি পুকুর কার দখলে থাকবে তা নিয়ে যাবতীয় সমস্যার সূত্রপাত। এলাকায় একটি সরকারি পুকুর, যে পুকুরকে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর দখলকে কেন্দ্র করে একটি পুরনো বিবাদ ছিল এবং সেই বিবাদ রীতিমতো সংঘর্ষে পরিণত হয়। মঙ্গলবার সকাল থেকে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, অগ্নি সংযোগেরও ঘটনা ঘটে। পুলিশের সামনেই চলল লাঠি দিয়ে মারধর। দুটা পুকুর নিয়ে গন্ডগোল, দুটা পুকুর নিয়ে কেস চলছে। হাঁসুয়া, বটি, লাঠি নিয়ে বের হয়ে যায়। এদেরকে 3 জনাকে মোটরসাইকেলে ঘেরাট করে এদেরকে মারতে স্টার্ট করে দিয়েছে। আমার নাতি ছেলে, একটা ভাতিজার ছেলের হাত কেটে দিয়েছে। এখানে আমার নাতি দেখতে আসছিল ওর দাদুকে, ওখানে মাথাতে কেটে দিয়েছে, এখানে কাটে দিয়েছে, 5টা সেলাই আছে। রোষ বাড়তে থাকায় একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এক পক্ষ। মাটিতে ফেলে নির্বিচারে চলে মারধর। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হন 7 জন। पोखर लेके मारपीट हो रहा है। कितने दिन से झगड़ा? 4-5 साल से है। 4-5 साल से है ये झगड़ा। पोखर सरकारी पोखर है, ना उसका है ना मेरा है। तो सरकारी आयन नहीं करके हथियार उठा रहा है। भी एक्शन पुलिस लेता ही नहीं है, कुछ भी बोलो पुलिस लेता ही नहीं है। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত দেন দমকল কর্মীরা। এলাকায় টহলদারি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। বিধানসভায় বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে গেলেন আরজিকরের নির্যাতিতা অভয়ার বাবা মা। দেখা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও। বিচার চেয়ে সাক্ষাৎ। 10ই ডিসেম্বর বিধানসভার ভিতরে ও বাইরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক বিজেপির। এখনো মেলেনি বিচার। 9ই অগাস্টের পর কেটে গিয়েছে 3.5 মাসেরও বেশি সময়। ডুকরে ডুকরে কেঁদেছেন অভয়ার মা, বাবা, পরিজনেরা। কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত গিয়েছে সিবিআইয়ের কাছে। সেই তদন্তের শেষ কবে? অভিযুক্তদের শাস্তি চেয়ে বিচারের আশায় বিধানসভার বিরোধী দলনেতার সঙ্গে দেখা করলেন অভয়ার মা ও বাবা। রাজনীতির কোনো সম্পর্ক নেই, এখানেও যে আমরা কোনো রাজনীতির সম্পর্ক নেই এবং বৃহৎ ইয়েটা পাবো, সাপোর্ট পাবো, সেজন্যই আমরা। অন্যদিকে বিজেপি ছাড়াও নওশাদ সিদ্দিকীর সঙ্গেও দেখা করেছেন তারা। সরকারি প্রতিষ্ঠানে খুন হয়েছে এবং পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছে সেদিন, আমরা মেয়ে হারানোর যন্ত্রণা থেকে বেশি কষ্ট সেদিন পুলিশের যে পেয়েছিলাম। মানে ওই দিনটা যেন কোনো বাবা মামারা দেখতে না হয়। আমরা শুধু সব হারিয়ে ফেলেছি, শুধু বেঁচে আছি মেয়ের বিচারের অপেক্ষায়। কারণ আমার মেয়ের স্বপ্নটা শেষ হয়ে গেছে, তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। আমি চাই সমস্ত দেশের এবং সমস্ত পৃথিবীর জনগণ যেন আমার পাশে থাকেন এই আন্দোলনে। এদিন শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবা মায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে সুবিচারের দাবিতে আগামী 10ই ডিসেম্বর শান্তিপূর্ণভাবে বিধানসভার বাইরে এবং ভেতরে বিজেপির বিধায়করা ধর্ণা দেবেন। পাশাপাশি অভয়ার বাবা মাকে নিয়ে রাজভবন যাবেন শুভেন্দু। ওই দিন অপরাজিতা আইন প্রণয়নের দাবিতে পথে নামবে তৃণমূল। আমরা আজকে সব বিজেপি ওনার পিতৃমাতৃ দেবীর সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি, অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য, নির্মম, বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না। মঙ্গলবার বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তার গাড়িতে বিধানসভার মূল গেটে আসেন। তারপর অন্য গেট দিয়ে তারা বিধানসভায় প্রবেশ করেছেন। শুভেন্দু ছাড়াও সেখানে বিজেপির অন্যান্য বিধায়করাও ছিলেন। নির্যাতিতার বাবার কথা শুনে কেঁদে ফেলেন বিজেপির বিধায়ক চন্দনা বাউরিও। বিট্টু রায়চৌধুরী রিপোর্ট, রিপাবলিক বাংলা। কতটা বিশৃঙ্খল হলে একটি দলে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করতে হয় তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হুমায়ুন কবির। তৃণমূলের 2টি শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য ফিরহাদের দিকে সরাসরি আঙুল তুললেন হুমায়ুন। আমাদের মতো বিধায়কের কথা তিনি গুরুত্ব দেন না, শোনেন না, তাহলে সাধারণ ভোটারদের কথা তিনি কি শোনেন আর কি করেন ভোটাররাই বলতে পারবে।
ফের বেলাগাম ভরতপুরের তৃণমূল বিধায়ক মমতার নির্দেশের পরও বেপরোয়া হুমায়ুন কবির। এবার ভরতপুরের তৃণমূল বিধায়কের নিশানায় মন্ত্রী ও তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য ফিরহাদ হাকিম। প্রশ্ন তুলে দিলেন ফিরহাদের গ্রহণযোগ্যতা নিয়ে। ফিরহাদ হাকিমের চোখ দিয়ে ওই মুর্শিদাবাদ, ওই মালদা, ওই উত্তর দিনাজপুর দেখা হয়, সেখানকার মানুষ বলবে যে তিনাদের মানুষের কথা জনাব ফিরহাদ হাকিম সাহেব কতটা গুরুত্ব দিয়ে শোনেন। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তির মুখে পড়তে হবে। সোমবার তৃণমূলের বৈঠকেই দলের নীতি স্পষ্ট করে দেন নেত্রী মমতা ব্যানার্জি। তৈরি করা হয় তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি। বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি ও দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য ফিরহাদ হাকিম। এবার সেই ফিরহাদ হাকিমের বিরুদ্ধেই টাকা তোলার অভিযোগ হুমায়ুনের। তাহলে কি শৃঙ্খলা রক্ষা কমিটির তোয়াক্কা করেন না হুমায়ুন? বেলাগাম হুমায়ুনের শৃঙ্খলা পাঠ দিতে কারা শোকজ করবে? বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটি না দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি? যদিও বিরোধীদের কটাক্ষ, তৃণমূলের সবাই মুদ্রার এপিঠ আর ওপিঠ মাত্র। এটা একটা পারিবারিক নাটক। বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেক্টার তৈরি করা হয়, ক্যারেক্টারকে দিয়ে বলিয়ে দেওয়া হয়। তার কারণ একটাই, মূল যে বিষয়গুলো মানুষের মনে দানা বাঁধছে সেই বিষয়গুলোর উপরে মানুষ যাতে তার মন কেন্দ্রীভূত না করতে পারে। এখন যারা দায়িত্বে তাদের কাছ থেকেও টাকা এসছে, তো প্রকাশ্যে বোঝা যায় যে বাইরন বিশ্বাস কংগ্রেসের হয়ে দাঁড়ালেন আর তারপর তৃণমূলে যোগ দিলেন কেন, কি অসুবিধা হচ্ছিল ব্যবসায়ী বাইরন বিশ্বাস, তো পরিষ্কার জানাই যায়, বোঝাই যায়। এই তৃণমূলে এসব চেঞ্জ ফেঞ্জের ব্যাপার নেই। হুমায়ুন কবিররাও টাকা কামিয়েছে, এরাও টাকা কামিয়েছে। মমতা ধামাচাপা দিতে চাইলেও তৃণমূলের দ্বন্দ্ব কি বারবার মাথাচাড়া দিয়ে উঠছে? শৃঙ্খলা রক্ষা কমিটি গড়েও কোন দল চাপা দিতে পারছেন না তৃণমূল নেত্রী? কিভাবে বেলাগাম হুমায়ুনের লাগাম টানবেন মমতা? নাকি হুমায়ুনের কথা সত্যি করে দলনেত্রীর চোখে ঠুলি পড়াচ্ছেন মমতার কাছের লোকেরাই? হুমায়ুনের মন্তব্যের সত্যতা আছে বলেই কি বারবার শৃঙ্খলা ভঙ্গ করলেও তৃণমূল কোনো ব্যবস্থা নিতে পারছে না? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।